ভরসা রাখো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না যে আমাদের মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না, একের পর এক আসছে। উপরওয়ালা আর কত পরীক্ষায় ফেলবে ওকে। হিয়া, সামলাও নিজেকে হিয়া। তুমি জেনে শুনে কিচ্ছু করনি। তুমি আমার কথা আমারই শোনো। দোষ আছে, আমার জন্য নম্রতা। শোনো, এদিকে তাকাও। কিচ্ছু হবে না। কাঁদিস না, কাঁদিস না সোনা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি দিদা, আমি সত্যি, আমি ইচ্ছে করে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। জানি না এসব কি হলো। সবাই আমাদের মেয়েটাকে যা নয় তাই বলেছে। জানি না কার অভিশাপ ওর উপর লাগলো। দাদু, তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো তো? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু ভেঙে পড়ো না, প্লিজ। ও এখন কেমন আছে? সিস্টার, ও এখন কেমন আছে? আরে কেউ কিছু বলবে? দাঁড়ান সিস্টার, আপনি একটু বলবেন ও কেমন আছে? না হলে আমি ভেতরে গিয়ে দেখবো। প্লিজ স্যার, আমাদেরকে কাজটা করতে দিন, আগে ডিস্টার্ব করবেন না। কি হলো বাবা, নম্রতা ঠিক আছে তো? মামি দিদা, তুমি দেখছো তো নম্রতার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমার জন্য। না মা, তুই এমন কথা কেন বারবার বলছিস? যে সব তোর জন্য হয়েছে। তুই তোকে ভালোবাসিস, তাই না? না শোনা, সব ঠিক হয়ে যাবে। ঈশান, চুপ কর মা। চিন্তা করো না বাবা, কিছু জিনিস নিজের হাতে থাকে না, কিন্তু আমরা উপরওয়ালার কাছে মনের কথা বলতে পারি তো। আমি জানি তুমি উপরওয়ালাকে বিশ্বাস করো না, কিন্তু একবার ভরসা করে দেখো, তুমি নিজের ভিতরে শক্তি অনুভব করবে। উপরওয়ালা আমাদের মনের কথা অবশ্যই শোনেন। একবার মন থেকে প্রার্থনা করে দেখো। এত কাঁদিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি তোর জন্য জল আনছি। হিয়া, হিয়া, নম্রতা বাঁচবে তো? কি হয়েছে নম্রতার? ঠিক আছে তো? হিয়া, আমি শুনলাম যে যখন এই ঘটনাটা ঘটলো তুই সাথে ছিলি। এটা সত্যি নাকি? আমি বুঝতে পারছি তুই এটা ইচ্ছাকৃত তো করিসনি। এরকম ভুল তো হতেই পারে যদি কাউকে এতটা ঘেন্না হয়। আরে তুই তো বলেছিলি আমার থেকে বেশি ভরসা তুই নম্রতাকে করিস, তাই না? তুই এত ভালোবাসিস ওকে, কি আর করা যাবে? নিজের বোনই যদি সতীন হয়ে যায়, ঈশানের আগে পিছে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, তাহলে রাগ তো হবেই, মাথা কাজ করবে না। তোমার বাজে কথা বন্ধ করো। এসব তোমাকে স্যুট করে, আমাকে না। আমি তো একাই চলে যাচ্ছিলাম, জানি না কেন নম্রতা আমার পেছন পেছন। আমি না নম্রতাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারি না। আরে আমি তোকে স্বপ্নেও কখনো কষ্ট দিতে পারবো না। তুই সর্বরাজ দাদাকে কিভাবে চিনিস? তোর আর আমার দাদার কি সম্পর্ক বল? আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে আসলে। এরকমও তো হতে পারে উনি কোনো ছদ্মবেশী। তুই কি চাস ঈশান? আমি এখান থেকে নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই নম্রতা? নম্রতা যেন কিচ্ছু না হয়, ওপরওয়ালা কিচ্ছু না হয়।
প্রয়োজন পড়লে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি খুব ভুল করেছি ওর সাথে। কিন্তু আমার ভুলের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? কেন পড়লা? এরকম কেন করছো তুমি? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার দরজায় পা রাখিনি, তোমার কাছে কোনোদিন মাথা নত করিনি, কখনো হাত জোড় করিনি, কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি আমি, দুহাত বাড়িয়ে নম্রতার জীবনের ভিক্ষা চাইছি আমি। প্লিজ ওকে সুস্থ করে দাও। নূর, কি সব বাজে কথা বলছিস তুই? মনে হচ্ছে তোর ভেতর থেকে আমার ভয়টা একেবারে কেটে গেছে, তাই না? মম, তুমি তো জানো বলো আমি কখন এরম করতে পারি না, নম্রতার সঙ্গে করতে পারি না। আমি তো খুব ভালোবাসি ওকে। আমি জানি তো হিয়া, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো ভুল নেই। চুপ কর, শান্ত হ। কি বলছিলিস তুই হিয়াকে? তুই নম্রতার এই অবস্থার জন্য হিয়াকে দায়ী করার চেষ্টা করছিস? মাথা ঠিক আছে তো তোর? বাহ, এখন তোমার কথা যদি কেউ শোনে তাহলে সেটাই ভাববে যে ও তোমার মেয়ে আর আমি শত্রু। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো, যেন আমার সাথে কোনো সম্পর্কই নেই, আমি তোমার কেউই নই। মনে হয় যেন তোমার শুধু একটাই মেয়ে আছে, আর সেটা হলো হিয়া। বেশি বাজে কথা বলার প্রয়োজন নেই। এই সব কিছু না তোর মনে হয়। যদি এটা আমার মনে হতো না তাহলে এতক্ষণে তো জিভ টেনে ছিঁড়ে দিতাম। আমি শুধু মা হিসেবে তোকে বোঝানোর চেষ্টা করছি। যা মুখে আসবে সেটা বলিস না। মা হওয়ার কারণে বোঝাচ্ছ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আজ যদি নম্রতা মরে যায় তাহলে আমিও দেখব সবচেয়ে বেশি খুশি কে হয়। আরে ওর কাহিনী শেষ হলে তো ভালোই হয়, ঝামেলাটাই শেষ হয় একেবারে। দুটো পরিবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। মম, প্লিজ, তুমি কি সব বলছো বলো তো? আর এরকম তো কেউ নিজের শত্রু সম্বন্ধেও বলে না। তুমি তো তোমার বোনের মেয়ে সম্বন্ধে বলছো। লজ্জা লাগা উচিত তোমার এইসব কথা বলার আগে। হিয়া, নম্রতা যদি উপরে চলে যাওয়াটাই চুজ করে তাহলে হিয়ার জেল আজ পাকা। তার মানে দুখানা সেলিব্রেশন। আমার তো মনে হচ্ছে ডাবল সেলিব্রেশনই হবে, আর পুরো জমিটাই হবে আমার। হ্যালো, নম্রতা, আমি এক্ষুনি আসছি। দাদা, হিয়া,
মা আই এম রিয়েলি সরি, আমি সেভাবে বলতে চাইনি রে। মম, যদি আজ নম্রতার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো আমি আর নিজেই বাঁচবো না। আরে হিয়া, তুই কেন কেঁদে কেঁদে নিজের শরীরটা খারাপ করছিস? নম্রতার এই অবস্থার জন্য তুই কোনোভাবে দায়ী নোস। তুই টেনশন করিস না। তুই দেখিস, তুই আগে কান্নাটা বন্ধ কর, ও একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ও। আমার জন্য হয়েছে এসব কিছু, আমার জন্য আজকে ওর এই অবস্থা, আমার জন্য হসপিটালে পড়ে আছে ও। যদিও আমার পেছন পেছন না আসতো, তাহলে হয়তো আজকে আমি এখানে। কি হিয়া, তুই তুই নিজেকে শেষ করে দিতে গেছিলিস? তোর মাথায় এসব আসলো কি করে? তোর ঠিক আছে তো মাথাটা? হিয়া, নম্রতার সঙ্গে যা যা ঘটছে এইসবের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুই এরকম ভুলভাল ভাবিস না। তুমি সব সময় কেন ওকে ভুল বোঝো বলো তো? আমি বলছি তো আমার জন্য হয়েছে, আমার জন্য আজ হসপিটালে আছে। হিয়া, নম্রতা, নম্রতা। উপরওয়ালার কৃপায় তুই এখন ভালো আছিস মা। আমরা তো ভেবেছিলাম যে তুই। আই এম সরি দাদু। তুমি আমার জন্য ভয় পেয়ে গেছিলে না? হিয়া কোথায় আছে?